হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কাইলাইট সুপার কোচিং। তো দেখো আজকে আমরা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার করবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স কোডিং। তো আমাদের প্রথমে কি জানতে হবে, আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্স কী জিনিস। তো ম্যাট্রিক্সে দেখো এরকম কিছু ঘর দেওয়া থাকবে, এইভাবে কিছু ঘর দেওয়া থাকে লাইন, আর এইভাবে কিছু ঘর দেওয়া থাকবে। তো এইগুলোকে বলে তোমার রো, আর এইগুলোকে বলে কলাম। তো এইখানে দেখো এই ম্যাট্রিক্সে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তো এখানে কয়টা রো দেওয়া আছে, তো আমরা যদি এইভাবে কাউন্ট করি দেখবে এখানে 6টা রো দেওয়া আছে, অর্থাৎ অনুভূমিক 6টা সারি দেওয়া আছে। আর এইভাবে যদি ধরি উলম্বগুলো কয়টা দেওয়া আছে, এখানেও সেম 6টা দেওয়া আছে। তো এখানে রো ইন্টু কলাম, অর্থাৎ কয়টা রো কয়টা কলাম, এটা যদি আমরা লিখি 6/6, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার অর্ডার বলে। একইভাবে এখানে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার অর্ডারও তোমরা দেখতে পাচ্ছ 6/6 হবে, অর্থাৎ 6টা রো 6টা কলাম। তো আমাদের পরীক্ষায় কি থাকবে, আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে থাকবে যে রোড এর কোড কোনটি, অর্থাৎ এখানে কতগুলো লেটার দেওয়া থাকবে, আর তার জন্য এখানে তোমার অপশন দেওয়া থাকছে। তো এখানে দেখো আর দেওয়া আছে, আর এর জন্য এখানে কিছু নাম্বার দেওয়া আছে, যেমন প্রথম অপশনে 42, তারপর 23, 11, 04, অর্থাৎ এই ঘরগুলোতে আমার কি থাকতে হবে, আর থাকতে হবে। তো এগুলোকে বলে সেল নাম্বার। তো আমরা দেখো সেল নাম্বার কী করে বের করব। এখানে যদি আমরা প্রথমে আর এর সেল নাম্বার ধরি, তো আমরা এই ম্যাট্রিক্সটার মধ্যে দেখি, দেখো বিভিন্ন জায়গায় আর দেওয়া আছে, যেমন এই ঘরে আর দেওয়া আছে, এইখানে এইখানে এখানে বিভিন্ন জায়গায় আর দেওয়া আছে, বুঝতে পারলে। তো আমরা যদি বলি এই আরটা কত নাম্বার সেলের মধ্যে আছে, অর্থাৎ এর সেল নাম্বার কত, সেল নাম্বার বের করতে হয়। প্রথম হচ্ছে রো, কত নাম্বার রোতে আছে, আর তারপরে হচ্ছে কলাম, কত নাম্বার কলাম আছে। দেখো এটা হচ্ছে 0 নাম্বার রোয়ে আছে, 4 নাম্বার কলাম। তাহলে এই আর এর যদি আমরা সেল নাম্বার বলি তাহলে কত হবে, 04। একইভাবে যদি মনে করো আমরা কোথায় আর আছে, এইখানে, এইটা যদি আমরা বলি তাহলে কত হবে, দেখো এইখানে হচ্ছে 1 নাম্বার রো আর হচ্ছে 1 নাম্বার কলাম, তাহলে এটার জন্য আসবে 11। একইভাবে যদি এটা বলি তাহলে এটা 4, এটা 2, অর্থাৎ এটা হবে 42। তোমরা আশা করি বুঝতে পারলে। এইভাবে হচ্ছে সেল নাম্বার বের করতে হয়। তাহলে এখানে দেখো এখানে রোডের জন্য 4টা অপশন দেওয়া আছে, 4টা সেল নাম্বার বের করতে হবে। তো আমরা যখন এক্সামে করবো তখন আমরা কী করবো, প্রথমে আমরা উল্টো সাইড থেকে করবো, অর্থাৎ আমরা প্রথমে বের করবো যে এই যে ডি এর জন্য যে অপশনগুলো দেওয়া আছে, এই ঘরে আমাদের ডি আছে কিনা, জাস্ট আমরা সেটাই চেক করবো। তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে কত, 58। তাহলে দেখো 5 নাম্বার রো আর হচ্ছে 8 নাম্বার কলাম, 58 মানে এই ঘরটা। এই ঘরে কি দেওয়া আছে, এই ঘরে দেওয়া আছে তোমার আই, আর থাকার কথা ছিল কি ডি। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের এ নাম্বার অপশনটা কোনোভাবে আনসার হবে না। একইভাবে দেখো এইখানে দেওয়া আছে কত, 99। তাহলে আমাদের এখানে 9 নাম্বার রো আর হচ্ছে 9 নাম্বার কলাম। 99-এ কত দেওয়া আছে, টি, থাকার কথা ছিল আমার ডি, তার মানে আমাদের এই বি নাম্বার অপশনটাও আনসার হবে না। তারপরে সি নাম্বারে 69, কোথায় আছে দেখো 69, 6 আর 9, তাহলে এখানে ডি আছে, মানে এটা আমাদের আনসার হতে পারে। একইভাবে যদি আমরা ডি নাম্বার ধরি, এখানে দেওয়া আছে কত, দেখো 78, অর্থাৎ 7 নাম্বার রো আর হচ্ছে 8 নাম্বার কলাম। এখানে দেওয়া আছে পি, আর আমার থাকার কথা ছিল ডি, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এই অপশনটাও হলো না। তাহলে আমাদের কোনটা উত্তর হলো, আমাদের আনসার যেটা হলো সেটা হচ্ছে সি নাম্বার। তো এইভাবে যদি তোমাদের অপশন এলিমিনেট করে একবারেই মনে করো 3টা এলিমিনেট হয়ে গেল, তার মানে তো তোমরা একবারে আনসার পেয়ে যাবে। এবার কোনো ক্ষেত্রে দেখবে যে এখানে দুটো আনসার সেম হচ্ছে, অর্থাৎ এখানেও ডি আছে এখানেও ডি আছে, সেক্ষেত্রে তোমার এটা চেক করতে হবে। এইভাবে তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো তোমরা যদি ম্যাট্রিক্স কোডিং বুঝে থাকো, ঠিক আছে, অনায়াসে তোমরা পরীক্ষায় 1 নাম্বার পেয়ে যাবে। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এখানে দেখো লেখা আছে ফোম, FOM। ফোমের জন্য তোমাদের এই যে 4টা অপশন দেওয়া আছে, যেটা সঠিক, হ্যাঁ তোমরা অবশ্যই চেষ্টা করো, আর চেষ্টা করে আমাদের কমেন্টে কমেন্ট করো। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।